পলিনোমিয়ালস চ্যাপ্টারটা যদি আমি বলি, এটা খুব শক্ত কিছুই না, ভীষণ একটা ছোট চ্যাপ্টার। অল্প যদি কনসেপ্ট একটু মাথায় রাখিস তাহলে পুরো চ্যাপ্টারটাই তোদের হাতে চলে আসলো আর কি, বুঝতে পারছিস তো? তো এখানে পলিনোমিয়ালস কে আমরা দুভাগে দেখি। আমি আবারও আসছি সেম জিনিসটাতে। পলিনোমিয়ালস কে আমি দুভাবে দেখি। কিভাবে? একটা হচ্ছে বেসড অন ডিগ্রির উপরে বেস করে, একটা হচ্ছে বেসড অন নাম্বার অফ টার্মস, মানে কতগুলো টার্ম আছে। আচ্ছা, এখানে টার্ম কি জিনিস? টার্ম সিম্পল, তোর একটা ভ্যারিয়েবল থাকবে, কিছু একটা ভ্যারিয়েবলে কিছু পাওয়ার থাকবে, আর একটা যে কোনো কনস্ট্যান্ট থাকবে, এটা নিয়ে একটা টার্ম তৈরি হয়। তো এরকম কিছু টার্ম মিলে তোর পলিনোমিয়াল হয়। তো বেসড অন ডিগ্রি কি জিনিস? একটা পলিনোমিয়ালে এক্স এর যে হাইয়েস্ট পাওয়ারটা থাকবে, সবচেয়ে বড় পাওয়ারটা এক্স এর, সেটা হচ্ছে এক্স এর ডিগ্রি। এবার ডিগ্রির উপরে ভিত্তি করে তোর কত ধরনের পলিনোমিয়াল হয়? ডিগ্রির উপরে ভিত্তি করে সবচেয়ে আগে আচ্ছা, সবচেয়ে আগে আমি শুরু করছি লিনিয়ার পলিনোমিয়াল। তারপরে আসছে আমাদের কাছে কোয়াড্রেটিক পলিনোমিয়াল। তারপরে আমাদের কাছে আসছে কিউবিক পলিনোমিয়াল। আর তারপরে আসছে বাই কোয়াড্রেটিক পলিনোমিয়াল। নাম্বার অফ টার্মস এর উপরে বেস করে, নাম্বার অফ টার্ম মানে কতগুলো টার্ম আছে, কতগুলো ইউনিক টার্ম আছে, সেগুলোর উপরে ভিত্তি করে হচ্ছে তোদের কিছু ক্লাসিফিকেশন আছে। যেমন মোনোমিয়াল, মানে যেটাতে একটাই টার্ম আছে। কোয়াড্রিনোমিয়াল, বাইনোমিয়াল, ভুল করবি না করে, বাইনোমিয়াল। তারপরে আসছে ট্রাইনোমিয়াল, তারপরে আসছে কোয়াড্রিনোমিয়াল। তো মোনোমিয়াল মানে একটা টার্ম, বাইনোমিয়াল মানে দুটো টার্ম, ট্রাইনোমিয়াল মানে তিনটে টার্ম, কোয়াড্রিনোমিয়াল মানে চারটে টার্ম। তো এটার উপরে ভিত্তি করে আমাদের পুরো পলিনোমিয়াল চ্যাপ্টারটা আছে। আর বেসিক্যালি পলিনোমিয়াল তৈরি হয় এভাবে। তো আমি যদি তোদেরকে বলি যে 3x স্কয়ার এটা কি, তাহলে কি বলবি? 3x স্কয়ার এটা হচ্ছে না, যখন না, লিনিয়ার আর কোয়াড্রেটিক একসঙ্গে কখনোই হবে না। কোয়াড্রেটিক মোনোমিয়াল, ইয়েস, ঠিক আছে, দুটো কখনো একসঙ্গে হবে না, এটা হবে তাই কোয়াড্রেটিক মোনোমিয়াল। ঠিক ওভাবে যদি আমি বলি যে 3/x স্কয়ার প্লাস 4/x কিউব, এটা কি হবে? হ্যাঁ, ভেরি গুড। এটাকে আমরা পলিনোমিয়ালই বলবো না। কেন? কারণ x এর পাওয়ার কিন্তু এখানে নেগেটিভ আছে। 3/x স্কয়ার মানে 3x টু দি পাওয়ার -2, এটা কিন্তু কখনো হতে পারে না। যেহেতু এটা হতে পারে না, তাই এটা পলিনোমিয়ালের মধ্যেই পড়বে না। বোঝা গেছে ব্যাপারটা? পুরো ভালোভাবে বোঝা গেছে? অসাম, ঠিক আছে, ভেরি গুড। তো এবার আমাদের এখানে আমরা যা গল্পগুজব করব না, সেটা বেসিক্যালি কোয়াড্রেটিক আর কিউবিকের মধ্যেই রেস্ট্রিক্টেড থাকবে। বোঝা গেছে? আমাদের গল্পটা কোয়াড্রেটিক আর কিউবিকের মধ্যেই সবচেয়ে বেশি হবে, কারণ লিনিয়ার পলিনোমিয়ালের মধ্যে আমাদের এখানে না গল্প করার খুব বেশি কিছু নেই। বোঝা গেছে ব্যাপারটা? তো আমরা কি করব না, এই কোয়াড্রেটিক আর এই কিউবিক পলিনোমিয়াল নিয়েই তোদের ধর একটু বেশি ঘাটাঘাটি করব আর কি, বুঝতে পারছিস? আর এটা নিয়ে পুরো চ্যাপ্টারটা আমি একদিনে কমপ্লিট করাবো বলছি, এভাবেই করাবো। তো সবচেয়ে আগে আমরা ইন্ট্রোডিউস করি হচ্ছে লিনিয়ার পলিনোমিয়াল। তো লিনিয়ার পলিনোমিয়ালটা কি জিনিস? লিনিয়ার পলিনোমিয়াল মানে যেটা ax প্লাস b এর ফর্মে আছে, f of x is equal to ax plus b। বুঝতে পারছিস? তার মানে কি, x এর এখানে যা ভ্যালু পুট করবি তাই তুই এখানে পাবি f of x হিসাবে, বুঝলি? মানে এটা ধর একটা মেশিন, f of x টা, x হচ্ছে আলু ঢুকালি, আর f of x বাড়াচ্ছে সোনা হয়। বোঝা যাচ্ছে? ax plus b টা হচ্ছে
এই মেশিনটা। এটাই হচ্ছে যে কোনো একটা ফাংশনের কনসেপ্ট। এখানেও আমরা লিনিয়ার পলিনোমিয়ালটাকে একটা ফাংশন হিসেবে ট্রিট করছি। স্যার হুম স্যার হুম আরেকবার একটু বলো তো এই আলু আর সোনার ব্যাপারটা কি বললা? এটা হচ্ছে যে কোনো একটা ইনপুট আমি এই পলিনোমিয়ালটাতে ঢুকাচ্ছি এক্স এর জায়গায়, এটাকে আমি আলু বলছি। আর এক্স প্লাস বি যেটা বাড়াচ্ছে ম্যানুফ্যাকচার হয় সেটাকে আমি সোনা বলছি। তো যে কোনো এক্স ঢুকাস ওর জন্য একটা এক্স প্লাস বি পাবি, ইনপুটের করেসপন্ডিং একটা আউটপুট সবসময় পাবি। এর জন্য এটাকে আমরা অ্যাজ এ ফাংশনও ট্রিট করতে পারি। বোঝা গেছে ব্যাপারটা? পলিনোমিয়ালকে রিপ্রেজেন্ট কি করে করে? পলিনোমিয়ালকে রিপ্রেজেন্ট করে এ অফ এক্স, বি অফ এক্স, সি অফ এক্স, ডি অফ এক্স, এভাবে। এবিসিডি হচ্ছে নামগুলো, মানে আমি এ বি সি ডি দিয়ে একটা পার্টিকুলার পলিনোমিয়ালই ডেসক্রাইব করব, ওটা দিয়ে যাতে ওই প্রবলেমে আর অন্য কোনো পলিনোমিয়াল ডেসক্রাইব করা না হয়। আর ভেতরে যে এক্সটা দিলাম, এই এক্সটা হচ্ছে ওর ভ্যারিয়েবল, মানে যেটা চেঞ্জ করার সাথে সাথে এই পুরো ফাংশনটার ভ্যালু চেঞ্জ হতে থাকবে, ভ্যালু, এক্সপ্রেশনটা না। বোঝা গেছে? এই সেম জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে কোয়াড্রেটিক পলিনোমিয়ালে গিয়ে। সাপোজ আমি একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল ডিফাইন করছি। কোয়াড্রেটিক পলিনোমিয়াল সাপোজ আমি একটা ডেসক্রাইব করার চেষ্টা করছি। তো আমি এখানে কি বলবো? এফ অফ এক্স হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। বোঝা গেছে? এটা একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এটাতে কারো ডিসএগ্রিমেন্ট আছে? না। আচ্ছা, এটা কি এমন হতে পারে যে এটা কোয়াড্রেটিক থাকলোই না, এমন কোন সিচুয়েশন বা এমন কোন কেস কি পসিবল হতে পারে এখানে? মানে কি বললেন? যদি a টা 0 হয়ে যায়, স্যার এক্স এ যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল হিসেবে এক্সপ্রেশনই থাকবে না এর। তো এখানে একটা কন্ডিশন ভীষণ ইম্পর্টেন্ট, এ মাস্ট বি নট ইকুয়াল টু 0। বোঝা গেছে ব্যাপারটা ভালো করে? হ্যাঁ স্যার। এ যদি ইকুয়াল টু 0 হয়ে গেল তাহলে এটা গোল্লায় গেল, এটা আর কোয়াড্রেটিক পলিনোমিয়াল হিসেবে থাকবেই না। বোঝা গেছে? হ্যাঁ গুড বয়েজ এন্ড গার্লস। আচ্ছা, এবার সাপোজ আমি এরকম করে বলার চেষ্টা করছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এবার এর আমি কিছু পার্টিকুলার ভ্যালু বার করার চেষ্টা করছি যার জন্য এই পুরো টার্মটা 0 হয়ে যাবে। সাপোজ আমি বলছি 3x প্লাস 5 একটা লিনিয়ার পলিনোমিয়াল, এটাতে কোন x এর জন্য 0 হবে? আমাকে বলতে পারবি কোন x ঢুকালে এখানে f of x 0 হয়ে যাবে? আরেকবার একটু বলো কি বললা? 3x প্লাস 5 0 হয়ে যাবে এমন কোন x এর জন্য? -5/3। এই গোটা এক্সপ্রেশনটা 0 কখন হয়ে যাবে? f of x 0 কখন হয়ে যখন যাবে? x এর ভ্যালু -5/3 হবে। এক্স্যাক্টলি। -5 3x প্লাস 5 কখন 0 হবে? যখন x -5/3 হয়ে যাবে। এইটার একটাই ভ্যালু হবে, আর কোনো ভ্যালু পাবি না যার জন্য লিনিয়ার পলিনোমিয়ালে মানে আর কোনো ভ্যালুর জন্য 0 হবে। তো এই যে -5/3 এটা কিন্তু একটা 0 এই পলিনোমিয়ালটার। ঠিক ওরকম সাপোজ আমার কাছে ax² + bx + c আছে, এটার যদি আমাকে 0 বার করতে আমাকে ইকুয়াল টু 0 করতে হবে এটা, তাই তো? হ্যাঁ। এবার তোরা ছোটর থেকে শিখে এসেছিস -5/3। হ্যাঁ, ওটা ওভার হয়ে গেছে, এখন নেক্সট পার্ট। তো ax² + bx + c এরকম এইখানেও কিছু কিছু x এর ভ্যালু থাকতেই হবে, যেটা যদি তুই এখানে দিস এক্সপ্রেশনটা পুরো 0 হয়ে যাবে, তাই না কি? ওই ভ্যালুগুলো যার জন্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল 0 হয়ে যাবে সেগুলোকে কি বলা হয়? জিরোস অফ দি কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এবার অ্যাজ অ্যান এক্সারসাইজ তোদেরকে আমি হালকা একটা কোশ্চেন দিচ্ছি করতে, তোরা ওটা কর। সাপোজ x² - x - 6 তোদের কাছে আছে, বলতে পারবি এটাকে ফ্যাক্টরাইজ করলে কি আসবে? 2 মিনিট দিচ্ছি ঘড়ি দেখে এক্স্যাক্টলি আমাকে বলতো। স্যার x - 2 x - 3 x - 2 x - 3 আর এটা x - 2 আর x + 2 ফ্যাক্টরাইজেশন কি হলো? x - 3 আর x + 2। আচ্ছা, একজনের একটা বেরিয়েছে, আর কার কি আছে? x - 2। হ্যাঁ, তো এটা ভীষণই সিম্পল। তো আমরা কি করব?
এই যে -6টা আছে, এই -6টাকে এমন ভাবে ভাঙার চেষ্টা করব যাতে কিনা ওই দুটো টার্মকে যোগ করলে -1 হয়। তো সেটা কিন্তু আমাদের কাছে -3 আর 2 আসছে। তো এখানে আমি -x কে লিখতে পারি -3x + 2x। এই ট্রিকটাকে বলা হয় মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন, নিশ্চয়ই জানিস তোরা। তো এখান থেকে আমি x যদি কমন নিই তাহলে x - 3 পাবো, আর এখান থেকে 2 কমন নিলে x - 3 পাবো, তাহলে এখান থেকে x - 3 আর x + 2 আসছে। ঠিক আছে, এইবার সাপোজ এই ভ্যালুটাকে আমি 0 করতে চাই, এই পুরো ভ্যালুটাকে। তো আমি যদি x² - x - 6 এটাকে যদি আমি 0 করতে চাই এভাবে, তাহলে কিন্তু আমার কাছে দুটো ভ্যালু আসছে, ঠিক কি না? আমার কাছে এখানে দুটো ভ্যালু আসছে, যার জন্য এটা 0 হবে। দেখ, x এর জায়গায় যদি তুই 3 বসাস পুরো প্রোডাক্টটা 0 হয়ে যাবে, বা যদি তুই x এর জায়গায় -2 বসাস তাহলে কিন্তু পুরো প্রোডাক্টটা 0 হয়ে যাবে, তাই নয় কি? তো আমরা এখান থেকে বলি x = 3 or -2। এইখানে এই কোয়াড্রেটিক পলিনোমিয়ালটা 0 হচ্ছে 3 বা -2, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ এটাকে যদি হ্যাঁ, ফ্যাক্টরাইজ করিস, একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালকে যদি ফ্যাক্টরাইজ করিস তোরা, তাহলে ওটার ম্যাক্সিমাম দুটো ফ্যাক্টরই সম্ভব, আর একটাও এক্সট্রা ফ্যাক্টর সম্ভব না। বোঝা গেছে? কারণ x আর x দিয়েই তো x² তৈরি হয়, এর থেকে একটা বেশি হলে তো কিউবিক হয়ে যাবে। বুঝতে পারছিস তো? দুটোই ফ্যাক্টর সম্ভব। এর জন্য আমরা সব সময় বলি যে এটার দুটো জিরোস সম্ভব, একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশনের দুটো জিরোস সম্ভব। বোঝা গেছে ব্যাপারটা? একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশনের কিন্তু দুটো জিরো সম্ভব, মাত্র দুটো, নাথিং লেস নাথিং মোর। বোঝা গেছে? কারণ তাহলে কি ওটা কি ডিগ্রির উপর ডিপেন্ড করে? এক্স্যাক্টলি, এটাই তো আমি বলছি। এখানে লিনিয়ার পলিনোমিয়াল, এখানে একটাই ফ্যাক্টর আছে 3x + 5, এর জন্য x এর একটাই ভ্যালু আছে। একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালকে ব্রেক করতে পারিস দুটো ফ্যাক্টরে, কারণ দুটো ফ্যাক্টর দিয়ে তৈরি হয় একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল, এর জন্য এটা দুটো জিরো হয়। এমন একটা পলিনোমিয়াল যার ডিগ্রি 3, যেটাকে আমরা কিউবিক পলিনোমিয়াল বলি, ওটার কিন্তু বেসিক্যালি তিনটে ফ্যাক্টর। বোঝা যাচ্ছে ব্যাপারটা? স্যার মানে ওটা 3টা জিরো হবে। তিনটা জিরোস হবে, এক্স্যাক্টলি। এটাই আজকে আমরা কমপ্লিট করব, এই পার্টটা আজকে আমরা ভালো করে পড়ব, যে এটা কেমন করে হচ্ছে বা কেমন কেমন করে কি কি জিনিস ইনফারেন্স ড্র করা যায়। খুব ইন্টারেস্টিং পার্টটা, তোরা যদি নোটিস করিস দেখবি। তো এটুকু সবার বোঝা গেছে তো, যে আলফা আর বিটা কেন দুটোই 0 হবে এখানে? হ্যাঁ স্যার আচ্ছা স্যার। আচ্ছা, কারোর যদি কোনো ডাউট হয় তাহলে কিন্তু প্লিজ তোরা বলিস, হ্যাঁ? একদম ইন্টারাপ্ট করে বলতে পারিস তোরা, ইউটিউবের লোকজনেরা শুনবে। হ্যাঁ বল। স্যার এখানে অ্যালফা আর বিটাই কেন হলো, গামা সিগমা ডেল্টা? এটাই তোর কোশ্চেন? হ্যাঁ কারণ আমরা শুরু করছি গ্রিক অ্যালফাবেট দিয়ে, তো এ বি যেমন আছে ইংলিশে, সেরকম গ্রিক অ্যালফাবেটও আলফা বিটা আছে, তো আলফা বিটা দিয়ে শুরু করি। কিউবিকে তো গামাও হয়, হ্যাঁ, গামা। কারণ আমি আলফা বিটা অলরেডি দিয়ে দিলাম, তারপরে কি দিব? গামা দিব, কেউ সাড়ে দিবে, কেউ নিধা দিবে, কেউ পাসা দিবে, আমরা ওসব চিন্তা করব না, আমরা আলফা বিটা গামা দিয়ে কাজ চালাবো। ঠিক আছে? স্যার কোনো ভ্যাক্টর তো ইউজ করা যেতে পারে। হ্যাঁ, আলফা বিটা গামা বাদ দিয়ে ওটা। আরে এক্স্যাক্টলি যেতে পারে, যে কোনো কিছু ইউজ করতে পারিস যেটা একটা গ্রিক অ্যালফাবেট। আমরা এখানে এমনি ইংলিশ অ্যালফাবেট কেন ইউজ করি না? কারণ এইখানে আমরা কোএফিসিয়েন্ট হিসাবে সেটাকে রিপ্রেজেন্ট করছি, ভ্যারিয়েবলটাও একটা তোর ইংরেজির অ্যালফাবেট, তো আমরা চাই জিরোটাকে একটু আলাদা ভাবে দেখাতে, মাত্র, আর কিচ্ছু না। বোঝা গেছে? স্যার হুম। স্যার এখানে স্যার আলফা বিটাটা একবার একটু বুঝাবা? এ কিচ্ছু বোঝানোর নাই, এটা জাস্ট গ্রিক লেটার, যেমন আমাদের লেটার আছে, চাইনিজ না, লেটার স্যার, আছে, কখ আছে, ওরকম বোঝাতে হবে যে ঠিক আছে। দুটো জিরো আছে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালে, সেটা বোঝানোর জন্য আমি আলফা আর বিটা নিলাম। আমি তো হাজারখানা প্রবলেমের জন্য হাজারখানা এরকম জিরো নিয়ে কিছু করতে পারবো না, আমাকে তো জেনারেলাইজ করতে হবে ব্যাপারটা, যে কোনো কিছু দিব, ফর্মুলায় ফেলবো, চলে আসবে, তাই না কি? এর জন্য আমার একটা জেনারেল এক্সপ্রেশন লাগবে, এটা হচ্ছে আলফা আর বিটা। কোনো অসুবিধা নেই, তোরা যাচ্ছাতাই দিতে পারিস, কিন্তু ব্যাপারটা কি বলতো, বংশ পরম্পরায় চলে আসছে, সো উই রেসপেক্ট দ্যাট। বোঝা গেছে? যেমন তোরা বলবি যে স্যার সি কেন স্পিড অফ লাইট স্যার, আমি তো এল দিতে পারি স্পিড অফ লাইট স্যার, বা আমি আমার নাম দিতে পারি স্যার স্পিড অফ লাইট, কেউ বারণ করেনি।
কিন্তু যদি একটা স্ট্যান্ডার্ড এক্সপ্রেশনকে সবাই নিজের নিজের নাম দিতে থাকিস, তাহলে কেউই নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবি না। ব্যাপারটা বোঝ। এর জন্য আমাদের একটা স্ট্যান্ডার্ড রিপ্রেজেন্টেশন খুব দরকার। এটা হচ্ছে জাস্ট একটা অ্যাপ্রোচ, বুঝা গেছে? ঠিক আছে তো? হ্যাঁ আচ্ছা, তো এবার আমি একটু স্যার আগে, আরো কোনো অ্যাপ্রোচ আছে? এবার আমি আগে যাই। কিসের? এই যে এটা কি অ্যাপ্রোচ? কিসের জন্য? তো মানে এই টেকনিকটা ছাড়া কি মানে অন্য কোনো টেকনিক হবে এটা বের করা? কিসের টেকনিক? আমি তো এটা এখনো বের করা। বের করিনি কিছু। দেখ, আস্তে আস্তে দেখতে থাক কি হয় গল্প। না, তুমি কন্টিনিউ করো, আমি পরে বলছি। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ তুমি বুঝাও, আমি পরে বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গল্পটা আগে কমপ্লিট করে নি। তো এখানে দেখ, তোর এখান থেকে, আচ্ছা আমি চাই তার আগে তোরা আরেকটা এক্সাম্পল কর, কেমন? আর একটা এক্সাম্পল কর। তানিষ্কা, এবার আমি কিন্তু তোর কাছ থেকে নেব। আচ্ছা স্যার। 2x স্কয়ার মাইনাস 6x প্লাস 4, এটাকে ফ্যাক্টরাইজ কর দেখি। 2 মিনিটের বেশি দেব না। স্যার হয়ে গেল। বাহ বাহ, কি আসছে আনসার তোদের? স্যার স্যার, 2x আমার আছে- minus 2 আর x minus 2। হ্যাঁ কি আসছে? হ্যাঁ হ্যাঁ x minus 2 স্যার x x minus 2 আর 2x minus 2। এই তো ভালো মেয়ে, মেয়েটা কত শার্প। আচ্ছা, এই তোদের মাঝে মধ্যে কমপ্লিমেন্ট দিলে কিন্তু বেশি ফুলে যাবি না, দেখ তো। স্যার হ্যাঁ স্যার x minus 2 আর 2x minus 2। ঠিক আছে, তো এখান থেকে আমি যদি 2টাকে কমন নিয়ে নিই, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি না, 2 into x minus 1 into x minus 2। এটাতে কি কোনো কিছু চেঞ্জ হবে? কোনো সমস্যা হবে এটাতে? পুরো নেচারটা কিন্তু এটাতে চেঞ্জ হবে না আমি যদি 2টাকে কমন নিয়ে নিই বাইরে, বুঝতে পারছিস? দেখ, এবার যদি আমি এখান থেকে 0 বার করতে চাই, তাহলে আমাকে 2x minus 2 is equal to 0 দিতে হবে। সেটা x is equal to 1 আসছে, এখান থেকেও কিন্তু সেটাই আসছে। বোঝা গেছে ব্যাপারটা? তো যদি তুই এখান থেকে আগেই 2টাকে বার করে নিতিস, তাহলে কিন্তু কোনো চেঞ্জ আসতো না তোর। বোঝা গেছে ব্যাপারটা? তোর কোনো চেঞ্জ আসতো না ইকুয়েশনটাতে বা ওর জিরোর নেচারে। তো এর জন্য এখানে যেহেতু আমি a জেনারেলাইজ করেছি, তাই আমি এটাকে কমন নিয়ে নেব। এটাকে কমন নিলে আসবে x স্কয়ার প্লাস b বাই ax প্লাস c বাই a। এটা সবাই বুঝতে পারছিস? x স্কয়ার প্লাস b বাই ax প্লাস c বাই a, এটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা জাস্ট আমি কমন নিয়ে নিয়েছি, এটার কিচ্ছু না, কারণ আমি ভেতরে কারুকার্য করতে চাই আর কি। তো এবার এটা একটা এইরকম একটা ফর্ম আসছে, দেখ এরকম ফর্ম আসছে, এইখানে ঠিক যেমন ফর্ম ছিল এরকম একটা ফর্ম আসছে। x স্কয়ারের কোএফিসিয়েন্ট 1, এখানেও 1 ছিল। তো এটাকে কি আমি লিখতে পারি x মাইনাস আলফা ইনটু x মাইনাস বিটা? কারণ এখানে x মাইনাস আলফা আর x মাইনাস বিটা হিসাবে কিন্তু আমি লিখেছি এটা। দেখ, এটা কিন্তু x মাইনাস 3 আর x মাইনাস অফ মাইনাস 2। দেখ, এখানে 3 আর মাইনাস 2টা কিন্তু জিরোস, তাই এটাকে আমি লিখতে পারি x মাইনাস আলফা ইনটু x মাইনাস বিটা। হ্যাঁ স্যার। কারণ এটাই আলটিমেটলি 0 হয়ে যায়। তো এবার আমি এই ভেতরটাকে একটু এক্সপ্যান্ড করব। তো একটু যদি আমি এক্সপ্যান্ড করি ভেতরটাকে, তাহলে আমি কি পাবো? দেখ, x স্কয়ার মাইনাস x অফ বিটা মাইনাস x অফ আলফা প্লাস আলফা বিটা, তাই না কি? তো এখান থেকে একটু যদি তোরা ঘাটাস, তাহলে হবে x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা হোল x প্লাস আলফা বিটা। ক্লিয়ার? ক্লিয়ার তোদের সবার এটা? হ্যাঁ স্যার। কি চলছে এখানে? দেখ, আমার টার্গেটটা কি, আমি এরকম করে কেন ইন্ট্রোডিউস করলাম? কারণ আমি না একটা রিলেশন বার করতে চাই এই এ বি সি আর এই আলফা বিটার মধ্যে। বোঝা গেছে? এর জন্যই কিন্তু আমি এটা আলফা বিটা নিয়েছি। এটাও আরেকটা রিজন কেন আমি এটা ই এফ জি এইচ আই জে নিইনি, যাতে কনফিউশনটা বেশি না তৈরি হয়। বোঝা গেছে? এর জন্য আমি একদমই আলাদা সেট অফ অ্যালফাবেট নিয়েছি এটাকে রিপ্রেজেন্ট করার জন্য। এবার গল্পটা ভালো করে দেখ। এখানে দেখ, এটা এক্স স্কয়ার, এটা মাইনাস আলফা প্লাস বিটা। দেখ, এই টার্মটা ইকুয়াল টু এটা,
তো মাইনাস আলফা প্লাস বিটাটা কি বি বাই এ হবে, আমি এখান থেকে কনক্লুড করতে পারি মাইনাস আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু বি বাই এ। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আর আলফা বিটা হচ্ছে সি বাই এ। দেখ এটা আলফা বিটা ছিল আর এটা প্লাস সি বাই এ ছিল। বোঝা গেছে? এটা যদি না হয় তাহলে কিন্তু কখনো ইকুয়েশনটা বরাবর হবে না, কখনো কিন্তু ইকুয়েশনটা সেম হবে না। আর ইকুয়েশনটা সেম হতে গেলে এই রিলেশনটা হোল্ড করা খুব দরকার। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ আর আলফা বিটা হচ্ছে সি বাই এ। হ্যাঁ খুব ইম্পর্টেন্ট এটা একটা, তোর কি বলবো বলতে পারিস, মানে খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা বলতে পারিস, যেটা কি করছে, যেটা জিরো আর কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ারের মধ্যে একটা রিলেশন ড্র করছে। ভালো করে দেখ, আমাদের কাছে ইকুয়েশনটা ছিল হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ঠিক আছে, এটা আমাদের কাছে কিন্তু ফাংশনটা ছিল বা পলিনোমিয়ালটা ছিল। আলফা আর বিটা এটার দুটো জিরোস। তো দেখেছিস দুটো যদি আমি জিরোকে সাম করি, যদি আমি জুড়ি, তাহলে আমি এখান থেকে মাইনাস বি বাই এ পাবো, মানে মাইনাস অফ কোএফিসিয়েন্ট অফ এক্স আর ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, এটা আমি পাচ্ছি তো? এটা কিন্তু সাম অফ জিরোস। সিমিলারলি প্রোডাক্ট অফ জিরোস, আমি যদি দুটো জিরোকে মাল্টিপ্লাই করতে চাই, যদি আমি প্রোডাক্ট করতে চাই, তাহলে দেখ প্রোডাক্ট অফ জিরোস আলফা বিটা আমি পাচ্ছি না সি বাই এ, সি বাই এ পাচ্ছি আমি। হ্যাঁ স্যার। ক্লিয়ার? এটাতে কারোর কোনো অসুবিধা আছে? তো এটাকে আমি একটু রিভাইজড ভাষায় লিখি, এটাই কিন্তু পুরো চ্যাপ্টারের একদম ক্রাক্স বলতে পারিস। এইটুকুনি যদি বুঝিস তাহলে পুরো চ্যাপ্টারটা তোদের মোটামুটি সলভ হয়ে গেল। এই কিউবিক পলিনোমিয়ালের জন্য জাস্ট এটার একটা অ্যানালজি, এখানে জাস্ট একটা লেজ বিশিষ্ট অ্যাড হয় গামা নামে, বুঝছিস? তো এখানে ফান্ডামেন্টালটা হচ্ছে সাম অফ জিরোস হচ্ছে মাইনাস অফ কোএফিসিয়েন্ট অফ এক্স ডিভাইডেড বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার, এটা হচ্ছে সাম অফ জিরোস। আর প্রোডাক্ট অফ জিরোস হচ্ছে কি হবে বল? সি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম বাই কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। বুঝলি? বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভালো করে বোঝা গেছে? হ্যাঁ স্যার। অপূর্ব, অসাধারণ। তো এবার আমরা কিছু প্রবলেমস করি এটার উপরে, তাহলে ফার্দার বোঝা যাবে যে কতদূর বুঝটা এসেছে। তো আমরা কিছু প্রবলেমস করি, ঠিক আছে? তো সিবিএসই তে একটা প্রবলেম এসেছিল, সিবিএসই 2019, সিবিএসই 2019 মানে লাস্ট ব্যাচ বিফোর লকডাউন। আহা, একটা কোয়েশ্চেন কর, এটা সিবিএসই 2019 থেকে বলে দিয়েছে একটা ফাংশন আছে f of x is equal to x square minus 4x plus 3, যার দুটো জিরোস হচ্ছে আলফা আর বিটা, স্যার x স্কয়ার মাইনাস 4x প্লাস 3, তার দুটো জিরো হচ্ছে আলফা আর বিটা। তাহলে আমাকে আলফা টু দি পাওয়ার 4 বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার বিটা টু দি পাওয়ার 4 এর ভ্যালুটা বার করে দেয়। সবাই এটা একটা ট্রাই করতো। f of x একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল দেওয়া আছে, f of x একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল যার দুটো জিরোস দেওয়া আছে আলফা আর বিটা। আমি বলছি আলফা টু দি পাওয়ার 4 বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার বিটা টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত সেটা বার কর, চটপট করে, 3 মিনিটের বেশি দিব না। স্যার কি বলতে আলফা টু দি পাওয়ার 4 এই লেখা আছে তো, লেখা আছে দেখ, প্লাস আলফা স্কোয়ার বিটা টু দি পাওয়ার 4। আচ্ছা, তোদের যদি কোনো ফিডব্যাক বা সাজেশন দেওয়ার থাকে ফিল ফ্রি, ঠিক আছে? আমি কিন্তু হাতে লাঠি দিয়ে মাস্টার মশাই না। যদি তোর মনে হয় যে এই জায়গাটা ইমপ্রুভ করতে লাগবে, এই জিনিসটা ঠিক করতে লাগবে, হোমওয়ার্ক কম দিচ্ছি, বলবি কিন্তু আমাকে, কেমন? আচ্ছা তাহলে আমরা আনসারে আসি। হ্যাঁ, আমরা অনেকটা বেশ টাইম মোটামুটি দিলাম, 1 মিনিট বলে 3 মিনিট দিলাম। হ্যাঁ মা, 90 হবে।
পাঠাচ্ছি আমি। না না ঠিকই আছে, অ্যানসার বেরিয়ে গেলে পাঠানোর দরকার নেই। আনসার 90 না? হ্যাঁ 90 অ্যানসার। তো দেখ খুবই ইজি এটা। আগে আমরা কি করব, আলফা আর বিটা দিয়েছে আর আলফা বিটা নিয়ে কিছু গন্ডগোল করতে দিয়েছে, তাহলে আগে আমরা কি করব না, এইটাকে আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c ফর্মে দেখার চেষ্টা করব। তাহলে এটা এখানে হয়ে যাচ্ছে 1, বিটা এখানে হয়ে যাচ্ছে -4 আর সিটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে 3। কেমন? তো এইখান থেকে আমরা আলফা প্লাস বিটাটা বের করে নেব। আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস অফ বি বাই এ, এটা হচ্ছে 4, আর আলফা বিটা হচ্ছে সি বাই এ, তো সি এখানে 3, এ হচ্ছে 1, তাহলে সি বাই এ হচ্ছে 3। এটা ক্লিয়ার? আমি আগে আলফা প্লাস বিটা আর আলফা বিটা বের করে নিলাম। এইবার আমি এটাকে একটু ম্যানিপুলেট করব, কারণ আমার কাছে আলফা প্লাস বিটা আর আলফা বিটা ছাড়া কিছু নেই, তাই এটাকে আমি ম্যানিপুলেট করব এমন ভাবে যাতে কিনা আমার কাছে এইভাবেই কিছু একটা এক্সপ্রেশন চলে আসে। তাহলে এখান থেকে দেখ আলফা টু দি পাওয়ার 4 বিটা স্কয়ার আর আলফা স্কয়ার বিটা টু দি পাওয়ার 4, এখান থেকে কিন্তু আলফা স্কয়ার বিটা স্কয়ার কমন যাচ্ছে। আলফা স্কয়ার বিটা স্কয়ার যদি আমি কমন নিই, তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার আমি ভেতরে পাচ্ছি। তাহলে আলফা স্কয়ার বিটা স্কয়ার তো আমি বুঝে গেলাম আলফা বিটা হোল স্কয়ার হচ্ছে, কিন্তু আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, এটাকে আমাকে যদি আলফা প্লাস বিটা আর আলফা বিটা ফর্মে আনতে হয়, তাহলে আমাকে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা দিতে হবে। এটুকু ক্লিয়ার সবার? এবার স্যার হ্যাঁ স্যার এই যে সেকেন্ড লাইনটা একটু বুঝাবা, যেটা এই যে বললাম স্যার আরেকবার বুঝাবা আলফা বিটাটা? হ্যাঁ 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 বুঝাচ্ছি। এই যে অ্যারো দিয়ে যেটা করে রেখেছো লাইনটা, এইখানে আমি কিচ্ছু না, আমি আলফা স্কয়ার বিটা স্কয়ার কমন নিলাম এখান থেকে, কারণ কমন যাচ্ছে। যেমন x টু দি পাওয়ার 4 y স্কয়ার প্লাস x স্কয়ার y টু দি পাওয়ার 4, এখান থেকে কি কমন যাবে? x স্কয়ার y স্কয়ার না? x স্কয়ার y স্কয়ার কমন যাবে দুটো থেকে ম্যাক্সিমাম, তাই নয় কি? হ্যাঁ বুঝলাম বুঝলাম। ঠিক ওরকম করে আলফা স্কয়ার বিটা স্কয়ার আমি কমন নিয়েছি। ঠিক আছে? তো এবার এখানে তাহলে আমার কাছে কি থাকছে, গোটা এক্সপ্রেশনটা আলফা বিটা আলফা প্লাস বিটা টার্মসে এসে গেছে। তাহলে আলফা বিটা আমার কাছে আছে 3, এটা হচ্ছে 3 স্কয়ার, আলফা প্লাস বিটা হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার এটা এখানে -2 ইনটু আলফা বিটা হচ্ছে 3, তাহলে আমার কাছে এটা আসছে 3 স্কয়ার হচ্ছে 9 ইনটু 4 স্কয়ার হচ্ছে 16 মাইনাস 3 টু জার 6, তাহলে 9 ইনটু 10 আমার কাছে আসছে 90। হয়ে গেল সিবিএসই তে ফুল মার্কস। স্যার এখানে তো আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস মানে -2 আলফা বিটা প্লাস 2 আলফা বিটা নিতে হতো না? কেন? আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস 2 আলফা বিটা নিলে তো তোর কাছে আলফা প্লাস বিটা হোল স্কয়ারই থেকে যাবে। পাতি অ্যালজেব্রার ফর্মুলা ভুলে যাস না রে। অ্যালজেব্রার ফর্মুলা a প্লাস b হোল স্কয়ার হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তো এইটাকে মাইনাস করে এই সাইডে আনলেই a স্কয়ার প্লাস b স্কয়ার পেয়ে যাবি। এটাই তো লিখেছি আমি এখানে। হ্যাঁ হ্যাঁ। কেমন? স্যার হ্যাঁ স্যার। স্যার স্যার একটু স্ক্রিনটা উপরে উঠাবা। কি দেখবি? আরে না না, এই যে তুমি এখানে, হ্যাঁ এই যে একবার একটু স্ক্রিনশট তুলে নিও। এটা পুরো নোটস পেয়ে যাবি, চাপ নেই। ও পেয়ে যাবো তাহলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে আমি হ্যাঁ বল। হুম স্যার আমরা তো ফ্যাক্টরাইজ করে আলফা আর বিটার ভ্যালু ফাইন্ড করে দিই, স্যার এটা ফাইন্ড করতে পারি? হ্যাঁ একদম পারিস, কিন্তু সবসময় ফ্যাক্টরাইজেশন করাটা কাম্বারসাম প্রসেস হতে পারে। সাপোজ এটা 4 আর 3 না থেকে আজকে 2020 2021 থাকতো, তখন বুঝতে পারছিস ব্যাপারটা? ফ্যাক্টরাইজ করে করেছিলাম, আমার আমি ভুল বেরিয়ে গেছিল। এইটা এভাবে করা মানেই তো ফ্যাক্টরাইজেশনটাকে যাতে অ্যাভয়েড করা যায় সেটার চেষ্টা, তাই নয় কি? হ্যাঁ স্যার। এর জন্যই। আচ্ছা এবার আরেকটা কোশ্চেন কর দেখিনি। এটা তোর সিবিএসই তে আসা একটা কোশ্চেন, এটাও সিবিএসই তে আসা কোশ্চেন। এটা মোটামুটি তোদের জন্মের আগে, সিবিএসই 2008। না জন্মের পরে। জন্মের পরে। ও আচ্ছা আচ্ছা, বাবা লোকজন কি অফেন্ড হয়ে যায় জন্ম কথাটা শুনলে। a স্কয়ার প্লাস 9 x স্কয়ার প্লাস 13x প্লাস 6, এটাতে বলে দিয়েছে যে জন্মের 3 বছর পর।
আচ্ছা, তার মানে স্কুলে ঢুকিস নাই তখন। 10 ইজ দ্য রেসিপ্রোকাল অফ দি আদার। তাহলে বলেছে ফাইন্ড এ, এর মানটা বার করতে বলেছে এখানে, যেটাতে কিনা একটা যেটা জিরো আসবে, এখানে দুটো জিরো আছে তো, একটা জিরো আরেকটা রেসিপ্রোকাল, মানে একটা যদি 3 আসে তাহলে আরেকটা 1/3, এরকম আর কি ব্যাপারটা। এরকম দুটো জিরো দেওয়া আছে, যদি এরকম হতে হয় তাহলে এর ভ্যালুটা কি হবে বের কর সেটা। এই সবাই কিন্তু ধ্যান রাখিস, করোনা ভাইরাসের কিন্তু একটা অন্ধ্রপ্রদেশ ভ্যারিয়েন্ট বেরিয়ে গেছে, ঠিক আছে? ভিসাকে দেখা গেছে ওটা কিন্তু আরো মারাত্মক, মানে ইনফ্যাক্ট প্রথমবার সিংহর করোনা ভাইরাস হচ্ছে এরকম দেখা গেছে, মানে হতে পারে এটা অ্যানিমালসেও র্যাপিডলি স্প্রেড করবে, বুঝে গেছিস? তো সবাই কিন্তু খুব সাবধানতা বজায় থাকবি। আনসার তো 3, যেটা বলছি ওটা 3 এর থেকেও ইম্পর্টেন্ট, বুঝতে পারছিস ব্যাপারটা? সবাই ভীষণ সচেতন থাকবি, এটা কিন্তু একটা জোক না, এখন কিন্তু সিচুয়েশনটা ভীষণ সিরিয়াস হয়ে গেছে। আর তোরা যদি রেসপন্সিবলি থাকিস তাহলে কিন্তু আমরা এক জেনারেশন আগে যেতে পারবো, না হলে কিন্তু আমাদেরকে পিছিয়ে পড়ে থাকতে হবে। আমি দেখছি আমার তো একটা কোচিং খোলার খুব ইচ্ছা ছিল, দেখা যাক যদি তোদের সবার ইন্টারনেট কানেকশন অ্যাট পার থাকে, হতে পারে একটা অনলাইন কোচিং এ খুলে দিলাম, যদি সম্ভব হয়। হ্যাঁ বাবা 3 হবে, তো আমি সলিউশনটা টুক করে করে দিচ্ছি। আচ্ছা সৌরদীপ, স্যার বলো। ঘুমাচ্ছ? স্যার না, আমি তো বললাম তখন, তুমি আচ্ছা। বললে যে 3 এর থেকে বেশি ইম্পর্টেন্ট এটা। না না সরি, আই এম সরি। হ্যাঁ আচ্ছা, তো এখানে আমি আলফা যদি একটাকে ধরি, হ্যাঁ হ্যাঁ, আমি যদি একটাকে আলফা ধরি আরেকটা 1/α হবে, তাই তো? একটা জিরোকে আমি আলফা ধরলে একটা 1/α হবে। তো বেসিক্যালি প্রোডাক্ট অফ জিরোস যদি আমি বলি সেটা কি হবে? 6a/a² + 9। সাম অফ জিরোস করলে আমি একটু গন্ডগোলে পড়ে যাব, তাই আমি প্রোডাক্ট অফ জিরোস করলাম। কেন? কারণ এটা কেটে টুটে যাচ্ছে, কেটে গিয়ে 1 = 6a/a² + 9 হচ্ছে, তার মানে a² + 9 = 6a। এখান থেকে আমি পেয়ে যাচ্ছি a² - 6a + 9 = 0। তার মানে আমি কিন্তু পাচ্ছি a - 3 হোল স্কয়ার = 0। করে দেখবি এখানে a = 3 একটাই ভ্যালু বের হচ্ছে। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। ভালোভাবে ক্লিয়ার তো? গুড। এবার আমি তাহলে নেক্সট টপিকে যাই। এভাবে প্রবলেম সলভ করে। কারোর কোনো যদি ডাউট থাকে প্লিজ বলিস, কারণ তোদেরকে কিন্তু সবাইকে একই ফ্লোতে চলতে হবে রে। আচ্ছা, যদি কারো ডাউট না থাকে আমি নেক্সট টপিকে আসছি, কেমন? নেক্সট টপিকটা অ্যাকচুয়ালি লাস্ট টপিক বলতে পারিস, এটাকে আমরা বলি কিউবিক পলিনোমিয়াল। বোঝা গেছে? তো কিউবিক পলিনোমিয়াল কি জিনিস? একদম সিম্পল, যেমন কোয়াড্রেটিক করে আসলাম ঠিক ওই রকম কিউবিক। এটা এখানে খালি কি হয়, x³ দিয়ে শুরু হয় গল্পটা। বোঝা যাচ্ছে? তো এখানে যদি x³ আসে, তোরা নিশ্চয়ই ক্লাস 8 এ ফ্যাক্টরাইজেশন করেছিস উল্টো করে, মনে আছে? উল্টো করে আগে তোরা ইয়েটা লিখে নিলি, আগে তোরা একটা ফ্যাক্টর এমনি গেস করে 0 1 -1 এর মধ্যে গেস করে দেখলি কোনটা 0 হচ্ছে, লিখে নিলি, মনে আছে মেথডটা? তো মানে বেসিক্যালি এটুকু জানিস যে একটা কিউবিক এক্সপ্রেশনে তিনটেই ফ্যাক্টর হতে হবে, তাই না কি? তিনটেই ফ্যাক্টর থাকতে পারে। তো আমি সেম অ্যানালজিটা আমি এখানে দিচ্ছি, যদি তিনটে ফ্যাক্টর থাকে তাহলে তিনটে জিরো থাকবে, তিনটা জিরো নিয়ে কিন্তু এটা তৈরি হবে একটা কিউবিক পলিনোমিয়াল, ঠিক আছে? তো এখানে আমি ট্রিটমেন্টটা সেম করছি, কারণ আমাকে কোএফিসিয়েন্টের সঙ্গে ম্যাচ করাতে হবে মানে আনসারটা। তাহলে আমি যদি a এখান থেকে কমন নিই, আমার কাছে থাকছে x³ + b/a² + c/ax + d/a। এটা আমি পাচ্ছি যদি আমি a কমন নিই এখান থেকে। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? আচ্ছা, তো এবার
এই সেম জিনিসটাকে আমি নিশ্চয়ই এভাবে লিখতে পারি, এই জাস্ট আগের মতো ট্রিটমেন্টটা, এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স মাইনাস গামা। ঠিক আছে, আমি এটাকে এভাবে লিখলাম। এইবার আমরা কি করব, আমরা কিন্তু এটাকে এক্সপ্যান্ড করব। তো আগে সাপোজ আমি এই দুটোকে মাল্টিপ্লাই করছি, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা, এটা মাইনাস মানে মাল্টিপ্লাই করে আসলো, এর সঙ্গে মাল্টিপ্লাইড আছে এক্স মাইনাস গামা। তাহলে আমার কাছে কি আসলো, আরে বাবা এইটা তো জাস্ট এর আগের বারই করলি রে, এই মাল্টিপ্লিকেশনটা, এই জিনিসটা তো এর জাস্ট আগের বারই করলি। দেখ এই যে এই জিনিসটা, এটা আর কি বলবো, এই যে এই জিনিসটা এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা করে, আমি খালি এই স্টেপটা স্কিপ করলাম মাত্র। বোঝা গেছে? বুঝতে পারছিস সবাই? হুম, আচ্ছা। আমি ভাবছি ওয়েবসাইটেও আপলোড করে দেবো এগুলো, বুঝলি, নোটস এর সঙ্গে ভিডিও কন্টেন্ট পুরো, তাহলে তোরা যখন ইচ্ছা দেখতে পারবি। ঘিলু.com, ঘিলু.com, গুগলে ঘিলু টিপলে এসে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো বেসিক্যালি এইবার আমি এটাকে মাল্টিপ্লাই করব এক্স মাইনাস গামার সাথে। তো যদি বাড়িতে মাল্টিপ্লাই করিস এরকম পেয়ে যাবি, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার গামা মাইনাস আলফা প্লাস বিটা এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা গামা ইন্টু এক্স প্লাস আলফা বিটা এক্স মাইনাস আলফা বিটা গামা। তো এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করিস তোরা, মানে এটা কোথাও দরকার পড়বে না, আমি জাস্ট বলে দিচ্ছি, যেহেতু আমি চাই যে তোরা ফান্ডামেন্টাল থেকে অ্যাটলিস্ট জান যে কিভাবে জিনিসপত্রগুলো হয়। একটু রিঅ্যারেঞ্জ করলে আসবে এক্স কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা এক্স স্কোয়ার মাইনাস, এখান থেকে আসছে দেখ আলফা গামা আসছে বিটা গামা আসছে, আর এখানে আলফা বিটা অলরেডি আছে তোদের, তো আই গেস হ্যাঁ এটা প্লাস হবে এখানে, তো প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস আলফা গামা এক্স, আর এখানে লাস্টে আছে মাইনাস আলফা বিটা গামা। বোঝা গেছে? এটা আসতেই হবে, না হলে হবে না, কারণ এখানে এক্স কিউব আছে যেমন এখানে আছে, এখানে এক্স স্কোয়ার আছে যেমন এখানে আছে, এখানে এক্স আছে যেমন এখানে আছে, আর এখানে কনস্ট্যান্ট টার্মটা আছে যেমন এখানে আছে। তো এটার থেকে আমাদের কাছে কিন্তু রিলেশন আমরা একটা পেয়ে গেলাম যে মাইনাস অফ আলফা প্লাস বিটা প্লাস গামা হচ্ছে বি বাই এ, তার মানে আলফা প্লাস বিটা প্লাস গামা হচ্ছে মাইনাস বি বাই এ। ঠিক ওভাবে এক্স এর যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে সি বাই এ, আর এক্স এর কোএফিসিয়েন্ট এখানে হচ্ছে এটা, দুটো বরাবর হতেই হবে, তাহলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস আলফা গামা হচ্ছে কত, সি বাই এ। ঠিক সেভাবে মাইনাস আলফা বিটা গামা এখানে ডি বাই এ, তাহলে আলফা বিটা গামা কি হচ্ছে, মাইনাস ডি বাই এ। এই বোঝা যাচ্ছে ব্যাপারটা? দেখ বোঝা যাচ্ছে কিনা, বোঝা গেছে? আমি কি করলাম, ইকুয়েট মাত্র করলাম আর কিচ্ছু না। ঠিক আছে, স্যার তুমি ওই থার্ড লাইনটা একবার একটু এক্সপ্লেইন করে দিবা? থার্ড লাইন কোনটা বাবু? হ্যাঁ স্যার, থার্ড লাইন। এটা রেড কালারের ফার্স্টটা। এটা হ্যাঁ হ্যাঁ। এটা কিচ্ছু নেই, এত কনফিউজ হচ্ছিস কেন তোরা? এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা একটু আগে তো করলি, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা, আমি ওটাকে একবারে লিখে দিলাম। তুমি না লাইনটা স্কিপ করো না, যেটা লাইনটা তো সেটাই তুমি আমি কিচ্ছু স্কিপ করিনি, আমি কিচ্ছু স্কিপ করিনি রে মা, আমি সেম জিনিসটা এখানে লিখেছি যেটা করে আসলাম, আমি কিচ্ছু স্কিপ করিনি এখানে। বোঝা গেছে? আমি অ্যাজ ইট ইজ লিখলাম যেমন তোর এখানে ছিল। আরে বাবা এটা তো একটু আগে করে আসলি, একটু বাড়িতে করলেই বুঝে যাবি, একটু মাথাটাও লাগা নিজেদের কোনো কোনো সময়। x মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা কোয়াড্রেটিক এখনই করে আসলাম, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা হয়। হ্যাঁ বল বল কি বলবি? আমি কি বল
বল। স্যার তুমি তো ওটা ওয়েবসাইটের নাম ঘিলু.com। ওটাই তো কি জিজ্ঞেস করছি। আচ্ছা, কি ঘিলু? https://www.ghilu.com। ঠিক আছে, তো এবার দেখ, এটা তোদের মাথায় ঢুকেছে ভালো করে যে আমি এতক্ষণ কি করলাম এখানে? সেম জিনিসটা আমি কন্টিনিউ করে আনলাম, তোরা যদি বাড়িতে মাল্টিপ্লাই করিস সেই সেম জিনিসটাই পাবি। বোঝা গেছে? আচ্ছা, এবার এইখান থেকে কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট কনক্লুশন আসলো, সাম অফ জিরোস টেকেন টু এট এ টাইম আর প্রোডাক্ট অফ জিরোস এটাকে বলে। বোঝা গেছে? সেম ভাবে হচ্ছে দেখ, মাইনাস বি বাই এ, সি বাই এ, মাইনাস ডি বাই এ, বুঝলি? জাস্ট আগের একটা এক্সটেনশন মাত্র, আর কিছু না। বোঝা গেছে ব্যাপারটা? কারোর কোনো ডাউট আছে এটাতে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে একটা প্রবলেম দিয়ে সলভ করতে, প্রবলেমে ক্ল্যারিটি বাড়বে। হ্যাঁ আচ্ছা, এটা যদি চাস টুক করে লিখে নিতে পারিস একবার খাতায়, কারণ পরকালে একটু পরে এটা লাগবে। আচ্ছা, আশা করি এটা লেখা হয়ে গেছে। এবার আমরা আসি নেক্সট। না স্যার একটু থামো, না আর স্যার, একটু করো। এ তো ইতিহাসের লেখা নোট হয়নি লিখতেও তো? এত সময় লাগে না যতক্ষণ না এইটুকু 3টা ফর্মুলা লিখতে লাগে। আরে এইটুকুনি, এটা কোনো ইতিহাসের নোট না। কোশ্চেনটা নে, ফাইন্ড আ কিউবিক polynomial whose zeros are 2, -3, 4। এটা ভীষণই সরল একটা কোশ্চেন, কর দেখি। স্যার হয়ে গেছে একটা। বলো। স্যার হয়ে গেছে। স্যার x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস 3 মাইনাস 4। ঠিক আছে, এবার আয়ুষ্মান তো? হ্যাঁ স্যার। আয়ুষ্মান একটা কাজ কর, তুই হ্যাঁ। এই জিরো আর কোএফিসিয়েন্টের মধ্যে এই রিলেশনটা পার কর, মানে ভেরিফাই কর যে জিরোর যে যতগুলো আলফা প্লাস বিটা প্লাস গামা এর রিলেশন গুলো আছে এগুলো ভ্যালিড ওই পলিনোমিয়ালটার জন্য। স্যার কোডে কি পাঠাবো? করে ওটা আমি বললাম ওটা তো। করে, হ্যাঁ ওই তো অনেক, তো ওটা করে পাঠা, মানে ভেরিফাই দ্য রিলেশনশিপ বিটুইন জিরোস এন্ড কোএফিসিয়েন্টস, এটা হচ্ছে কোশ্চেন বেসিক্যালি। আচ্ছা, সো লেটস কাম টু আনসার। সুরভি, এনেছিস কিছু আনসার? সুরভি স্যার করছি। এখনো করছিস? দেখ আনসারটা দেখ কেমন করে হবে। 0 বলে দিয়েছে 2, -3 আর 4। এটা করার দুটো উপায় আছে, আমি দুটোই উপায় ডিসকাস করতে চাই তোদের সাথে। ঠিক আছে, আগে আমি একদম মানে যেটা ফ্যাকচুয়াল যেভাবে শিখে এসেছি আমরা সেটা আগে একটু ডিসকাস করি। তাহলে যে কোনো একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালকে দেখলি তো এরকম করে লিখতে পারিস, a ইনটু এক্স কিউব, a ইনটু এক্স কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস আলফা গামা এক্স মাইনাস আলফা বিটা গামা। এভাবে লিখতে পারিস যে কোনো একটা পলিনোমিয়ালকে, কিউবিক পলিনোমিয়ালকে। একটু আগে আমরা এখান থেকে দেখে আসলাম, তাই তো? ঠিক আছে তো? তাহলে এখানে এটা সিম্পলি কি হচ্ছে, সাম অফ জিরো, সাম অফ জিরোস কি আলফা প্লাস বিটা প্লাস গামা। দেখ এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে গামা। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা হচ্ছে 2 -3 + 4 মানে -3x স্কয়ার। ঠিক আছে, প্লাস আলফা বিটা কত, 2 ইনটু -3 হচ্ছে -6 প্লাস বিটা গামা কত হচ্ছে -3 ইনটু 4 মানে -12 প্লাস আলফা গামা কত 2 ইনটু 4 এটা হচ্ছে 8। তাহলে এটা কি আসছে -18 + 8, তার মানে আমাদের কাছে আসছে -10। তাহলে এটা আসছে -10x, আর লাস্টে আসছে আলফা বিটা গামা কত 2 ইনটু -3 ইনটু 4
তার মানে 8 ইন্টু মাইনাস 3 হচ্ছে মাইনাস 24, তাহলে মাইনাস অফ মাইনাস 24। ভালো করে যদি তুই লিখিস তাহলে হবে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 24। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, স্যার আমিও পাঠিয়েছি। ঠিক আছে ঠিক আছে, এটাই এসেছে। স্যার আমার এটাই আসছে। দেখ হ্যাঁ, এটাই এসছে। এবার আমি বলছি কারোর আনসার তোদের খালি এটা এসেছে, এটা কিন্তু জাস্ট একটা আনসার, এরকম কিন্তু প্রচুর আনসার পসিবল। এর ভ্যালু যত বদলাবি তত তোর আনসার বদলাতে থাকবে, বুঝলি? তো এখানে বলেছে ফাইন্ড এ কিউবিক পলিনোমিয়াল, তো খালি এটা বার করলেই হয়ে যাবে, বা এটার সঙ্গে যদি 2 মাল্টিপ্লাই করে দিস, এর জায়গায় 2 বসাস তাও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, বুঝলি? আচ্ছা, এটা হচ্ছে একটা মেথড। আরেকটা মেথড কি, আলফা বিটা গামা তুই জানিস, আলফা বিটা গামা তুই জানিস, তো এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স মাইনাস গামা করে দিবি, বুঝলি? এই জিনিসটাই আসবে। তো বেসিক্যালি এক্স মাইনাস 2 এক্স প্লাস 3 আর এক্স মাইনাস 4, এটা আসবে তোর একদম এই ভ্যালুটা ক্যালকুলেট করলে, বুঝলি? এটা হচ্ছে মানে এটা হচ্ছে দুটো মেথড, প্রেফারেবল এই মেথডটা। ক্লিয়ার? কোনটা আগেরটা? হ্যাঁ, মানে এটা বেশি প্রেফারেবল। ঠিক আছে, আলফা বিটা গামা কিন্তু জিরোস, যেগুলো অলরেডি দিয়ে রাখা আছে এখানে, বুঝে গেছে? ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, তাহলে এটাতেই তো শেষ হচ্ছে আমাদের কিউবিক পলিনোমিয়ালের কিছু অপারেশন। এবার একটা লাস্ট টপিক বাকি আছে। আচ্ছা ঠিক আছে বাবা, করে ফেললে তো কোনো অসুবিধা নেই, করে ফেললে কনগ্রাচুলেশনস। না স্যার, আমি পাঠিয়েছিলাম, মানে আমার একটু ছবিটা প্রথমে হেজে উঠে গেছিল, তো তারপরে আরে বাবা, করে পাঠালাম। করতে পারলে কনগ্রাচুলেশনস, না করতে পারলে সমস্যা, বুঝতে পারছিস? স্যার এটাই আসলে আমার। ওকে ওকে ওকে, এবার দেখ তাহলে এটা গেল তোর কিউবিক পলিনোমিয়ালস, একটু পড়াশোনা করলাম আমরা। এটা মোটামুটি ব্রডলি পলিনোমিয়াল চ্যাপ্টারটায় কভার করে, বুঝলি? এটা আমাদের কিন্তু ব্রডলি পুরো পলিনোমিয়াল চ্যাপ্টারটায় কভার করে। যদি আমি নেক্সট লাস্ট টপিকের কথা বলি, সেটার নাম হচ্ছে ডিভিশন অ্যালগোরিদম। বোঝা যাচ্ছে? এই ডিভিশন অ্যালগোরিদম হচ্ছে আমাদের লাস্ট টপিক। এই ডিভিশন অ্যালগোরিদমটা কেন এখানে রিলেটেড? কারণ আমরা বিভিন্ন রকমের কিন্তু এখানে কথা বলছি, কি নিয়ে? ফ্যাক্টরস নিয়ে। একটা পলিনোমিয়াল এক্সপ্রেশনের কোয়াড্রেটিক বা আমরা একটা কিউবিক এক্সপ্রেশনের, কিউবিক পলিনোমিয়ালের আমরা ফ্যাক্টরস এর কথা বলছি, তাই ডিভিশন তো চলেই আসে, ঠিক কি না? সাপোজ তোর কাছে 6 আছে, আর 6 এর জন্য তোর কাছে একটা প্রাইম ফ্যাক্টর দেওয়া আছে 3, আরেকটা কি করে বার করবি তুই? আরেকটা কি করে বার করবি? কি বললে স্যার? কি করে বার করবি? সাপোজ 6 কে 2 দিয়ে ডিভাইড করব। সিম্পল। হ্যাঁ। তো যদি একটা তোর কাছে এরকম নাম্বার দেওয়া থাকে, আর একটা যদি ডিভাইজার বা একটা যদি ফ্যাক্টর দেওয়া থাকে, ওটা দিয়ে ডিভাইড করলে বাকি ফ্যাক্টরটা বেরিয়ে যাবে, ঠিক কি না? হ্যাঁ ঠিক ওরকম এইখানেও তুই তাই করতে পারিস। সাপোজ আমাদের কাছে এরকম আছে, তোর সাপোজ আমাদের কাছে একটা এক্সপ্রেশন আছে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2। তো এটার যদি আমি একটা জিরো তোদেরকে বলে দিই, তো সাপোজ একটা জিরো, এটার 1, তাহলে আরেকটা জিরো কত হবে? তো দেখ 1 যদি একটা জিরো হয়, তাহলে x মাইনাস 1 একটা ফ্যাক্টর হবে এটার, x মাইনাস 1 একটা ফ্যাক্টর হবে। আর একটা ফ্যাক্টর কি হবে আমি জানি না, সেটা বার করার জন্য কিন্তু আমি x মাইনাস 1 দিয়ে এটা ডিভাইড করে দেব, ডিভাইড করব। ঠিক আছে? ডিভাইড করে যেটা আমি পাবো, কি পাবো দেখ কেমন করে ডিভাইড করে, মনে আছে? x আছে এখানে, x স্কয়ার আনতে হবে, তো আমি আরেকটা x দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে x ইনটু x মাইনাস 1 হবে x স্কয়ার মাইনাস x। তো এখানে নিচে সাইনটা x minus 2 হবে স্যার। উল্টে যায়, 2x plus 3 ঠিক আছে? এখানে সাইনটা উল্টে যায়। আচ্ছা ঠিক আছে, এখানে সাইনটা উল্টে যায়, এটা কেটে গেল। মাইনাস 3x প্লাস x হচ্ছে মাইনাস 2x প্লাস 2। তো x আছে মাইনাস 2x আনতে হবে, তো আমি মাইনাস 2 লিখবো। মাইনাস 2 লিখলে আমার কাছে মাইনাস 2x, আর এখানে এটা প্লাস 2 হয়ে যাচ্ছে। সাইন যদি তোরা বদলাস
তাহলে এটা কিন্তু কেটে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমার কাছে কিন্তু এই জিনিসটা যেটা আসছে এটা কিন্তু x-1 ইন্টু x-2 আসছে, তার মানে আমি আরেকটা ফ্যাক্টর পেয়ে গেলাম 2। বোঝা গেছে? হ্যাঁ এটাকে আরেক ভাবেও করতে পারিস তোরা, ডিভিশন অ্যালগরিদম না ইউজ করে। বলতে পারবি কেউ? মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন নট এ গুড আইডিয়া। একটু আগে শিখে আসলি তোরা রিলেশন বিটুইন কোএফিসিয়েন্টস অ্যান্ড জিরোস, এটা ইউজ করেও করতে পারিস কিন্তু। দেখ, আরে নিজে চিন্তা কর না, x² - 3x + 2 একটা দেওয়া আছে 1, আরেকটা জানিস না, এটাকে আলফা ধরে নে। তাহলে প্রোডাক্ট অফ রুটস হচ্ছে c/a 2, তাহলে আলফা 2 তো এক লাইনে বেরিয়ে গেল। দেখ, বোঝা গেল? এই রিলেশন বিটুইন কোএফিসিয়েন্ট আরেকটা পাওয়ারফুল মেথড উইদাউট ডিভিশন ইউজ করার, বাট যেহেতু আমরা ডিভিশন অ্যালগরিদমের কথা বলছি, ফর দ্য টাইম বিং আমরা এটা ভুলে যাব। ঠিক আছে? ক্লিয়ার না? তো এবার একটা এই জিনিসটা যেটা আমি এখন লিখলাম, এটাকে আমি একটু জেনারেলাইজ করতে চাই। সৌরদীপ ক্লাসে ঢুকতেই পারছে না ছেলেটা, এটাকে আমি একটু জেনারেলাইজ করতে চাই। জেনারেলাইজ মানে আমি কি করতে চাই, যে আমার কাছে একটা ডিভাইজার আছে, সাপোজ আমার কাছে আছে g of x, আমি ওটা দিয়ে একটা ফাংশন f of x কে ডিভাইড করব, তো আমি পাবো q of x আর আমি পাবো r of x। বোঝা গেছে? সবটাই যেহেতু পলিনোমিয়াল ডিভিশন, তো ডিভিশনটা এক্স্যাক্টলি ওই রুলেই হয়, তাই নয় কি? তো আমি কি এখান থেকে বলতে পারি যে f of x divisor is equal to মানে dividend is equal to divisor into quotient plus remainder? সুরভি, আবার বলো তো। এগুলো জিজ্ঞেস করে নিতে হবে কিন্তু। যদি আমি 3 দিয়ে 20 কে ডিভাইড করি, তাহলে 3 6 আর 18, রিমাইন্ডার থাকছে 2, তাহলে আমি 20 কে লিখতে পারি না 3 into 6 plus 2? লিখতে পারি তো? ঠিক ওই সেম ভাবে আসছে, ঠিক ওই সেম ভাবে আসছে f of x is equal to g of x into q of x plus r of x। বোঝা গেছে? আচ্ছা, তো যখন তোরা বুঝে গেছিস সেটা, এই কনসেপ্টটাকে একটু মাথায় রাখ, কারণ এটা নিয়ে আমরা আরেকটু এগিয়ে গিয়েও কিছু গল্পগুজব আমরা করব। ঠিক আছে? তোরা রিমাইন্ডার থিওরেম, ফ্যাক্টর থিওরেম নামগুলো শুনেছিস? হ্যাঁ স্যার, 9 এ শুনেছিলাম। 9 এর শুনে শুনেছিলাম। আচ্ছা, মানে উড়িয়ে দিয়েছিস তো মাথা থেকে? স্যার না, আছে মাথা। আচ্ছা একটা আছে মাত্র দেখতে। আচ্ছা, আর বাকিরা যাদের উড়িয়ে দিয়েছিস তারা ভয় ভয় কি চুপ আছিস? না স্যার, হালকা হালকা মনে আছে। হালকা হালকা মনে থাকা কি? আচ্ছা, তো মানে আসলে ওটার সঙ্গে কোনো রিলেশন নেই, আমি জাস্ট বললাম যে তোদের মনে আছে কিনা ওটা। যাকে এইখানে তোদেরকে কি করতে হবে না, এইখানে তোদেরকে একটা পার্ট আছে যেটা, সেটা হচ্ছে ডিভিশন অ্যালগরিদমটাকে তোদেরকে ভেরিফাই করতে হবে, বুঝলি? সেটা পারবি? সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। একটা এক্সাম্পলে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখ, ভেরিফাই ডিভিশন অ্যালগরিদম, এই স্টেটমেন্টটাকে বলা হয় ডিভিশন অ্যালগরিদম। এটা মাথায় রাখবি, কারণ ফান্ডামেন্টাল যত কিছু হয়, যত ডিভিশন হয়, সব কিন্তু এই রুলটা ফলো করে করতেই হবে, না হলে ডিভিশন আমাদের এই পৃথিবীতে হবে না। তো ভেরিফাই ডিভিশন অ্যালগরিদম ফর না বাই ডিভাইডিং 3 - x plus 2x square by 2 - x করতে পারবি? এটাকে এটা দিয়ে ডিভাইড করতে পারবি? আচ্ছা আচ্ছা, শুরু করার আগে অন এ স্ট্রিক্ট নোট আমি একটা জিনিস বলতে চাই।
এই যে যেমন এইখানে রিমাইন্ডারটা কিন্তু সবসময় ডিভাইজারের থেকে ছোট, ঠিক কি না? ছোট, ইকুয়াল হবে না। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? হ্যাঁ। ঠিক সেইভাবে এই যে আর এক্স এর ডিগ্রিটা সেটা কিন্তু জি এক্স এর ডিগ্রির থেকে সবসময় কম হতে হবে। তাহলে আমি বলবো ডিগ্রি অফ আর এক্স ইজ অলওয়েজ লেস দ্যান ডিগ্রি অফ জি এক্স। বোঝা যাচ্ছে? এটা সবসময় মাথায় রাখতে হবে। মানে এটা যদি লিনিয়ার হয় তাহলে এটা লিনিয়ারের থেকেও ছোট হবে, এটা একটা কনস্ট্যান্ট নাম্বার হতে হবে। এটা জি অফ এক্স যদি কোয়াড্রেটিক হয়, জি অফ এক্স যদি কোয়াড্রেটিক হয় তাহলে আর অফ এক্স কে কিন্তু কোয়াড্রেটিকের থেকে একটা নিচু কিছু হতে হবে, হয় লিনিয়ার না হলে নাম্বার। বোঝা গেছে ব্যাপারটা? এই বুঝটা মাথায় রেখে এই ডিভিশনটা করতো কিচ্ছু না, 2 - x দিয়ে আগে এটাকে ডিভাইড কর, নে তাড়াতাড়ি কর। স্যার -6 + 2 দিয়ে করতে হবে না স্যার? সেম জিনিস। আরে এইটাই তো তোদের এখান থেকে শেখার, যে এটাকে সবসময় অ্যারেঞ্জ এভাবে করে নিবি যে তোর কাছে x স্কয়ারের টার্মটা আগে থাকবে, তারপরে x থাকবে, তারপরে 3 থাকবে, তারপরে কনস্ট্যান্টটা থাকবে। আর এইখানে তো 2 - x এর জায়গায় কি থাকবে? -(x + 2)। বোঝা গেছে? এবার সবাই পাতি ডিভিশন কর, আমাকে কোশেন্ট আর রিমাইন্ডারটা বল। স্যার কোশ্চেন কোশ্চেন -2x - 3 আর আর রিমাইন্ডার 8। আমি তো কোশ্চেনটাই শেষ করলাম না, স্যার রিমাইন্ডার 9। আমি কোশ্চেনটাও শেষ করলাম, তোরা আনসার করে বসে আছিস। জিনিয়াস। আচ্ছা হ্যাঁ স্যার 9 হবে 9 হবে। আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে, স্যার 9 আসবে। ওকে, নো ইস্যুস, অ্যাবসলিউটলি নো ইস্যুস। তাহলে যদি এটা 9 আসে তাহলে এবার দেখ, তো তাহলে আমি একটু হাত লাগিয়ে দিই এখানে, কি বলিস? তাহলে -x আছে, আমাকে 2x স্কয়ার আনতে গেলে -2x লাগাতে হবে, তাহলে এটা আসবে 2x স্কয়ার -4x। দেখ ছোটবেলার জিনিসপত্র রিভাইজ হয়ে যাচ্ছে। তো এখানে এটা 0 হয়ে গেল, এটা আসছে 3x + 3, তো 3x + 3 আছে, এখানে -x আছে, তো এখানে আমি -3 দিব, তাহলে এটা আসছে 3x আর এখানে আসছে -6। আবার সাইনটা চেঞ্জ হয়ে যাবে নিচে, তো এটা গেল 6 + 3 9। বোঝা গেছে? তাহলে দেখ, তাহলে তোরা যদি এরকম করিস, লেট g of x be -x + 2, তাহলে therefore q of x কি হচ্ছে? -2x - 3, আর r of x কি হচ্ছে? 9। ঠিক আছে? তাহলে therefore g of x into q of x এটা কি হচ্ছে? g of x into q of x কি হচ্ছে? সৌরদীপ আছিস ক্লাসে? নাই ছেলেটা। -2x - 3, তাহলে এটা যদি সলভ করিস কি হবে? 2x স্কয়ার -x -6, তাই তো? এবার যদি এর সঙ্গে তুই 9 প্লাস করিস, তাহলে g of x into q of x plus r of x এটা কি হচ্ছে? 2x স্কয়ার -x + 3 আসলো এই জিনিসটা। তাহলে এটা কিন্তু ডিভিশন অ্যালগরিদম ভেরিফাই হয়ে গেল। বোঝা যাচ্ছে ব্যাপারটা? সবার মাথায় এটা ঢুকেছে হ্যাঁ স্যার। ভালো করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরকম কিন্তু তোদের প্রচুর মানে প্রবলেম আছে আর কি, ঠিক আছে? মানে সাপোজ তোর এরকম বলে দিল, এটা একটা স্টেটমেন্ট হিসাবেই মনে রাখ, এটা আমরা একটু আগে ডিসকাস করলাম, এটা একটা স্টেটমেন্ট হিসাবে মনে রাখ। ইফ আলফা ইজ আ zero of polynomial p of x, then x minus alpha is a divisor of f of x বা p, এটাকে f of x ই ধরে নে। বোঝা গেছে? মানে আলফা যদি একটা পলিনোমিয়ালের 0 হয় তাহলে x মাইনাস আলফাটা তো একটা ফ্যাক্টর থাকবেই। আমরা এতক্ষণ ধরে দেখে আসলাম না? এটা দেখে আসলাম তো?
হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটার থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে অনেক কোয়েশ্চেন করা হয়, ঠিক আছে? তো আমরা লাস্ট একটা কোয়েশ্চেন করি তাহলে, এটা করলে কিন্তু চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। তাহলে তোদের পুরো আর.এস. আগরওয়ালের এক্সারসাইজ একসাথে পুরো ঘাড়ের ওপরে চাপালাম আমি এসবই করে বেড়াই। তো দেখ, একটা কোয়েশ্চেন নি, এটা নিলে ক্লিয়ার হয়ে যাবে সব। obtain all zeros of the polynomial 2x cube minus 4x minus x square plus 2 if two of its zeros are root 2 and minus root 2। এই কোশ্চেনটা সবাই করে ফেলতো পুট করে। স্যার 2x minus 1 আর আমি একটা জিরো চেয়েছি, কি হাফ হবে? আমি একটা জিরো একটা চেয়েছি। জিরো কি হাফ হবে? অনেক স্যার আরেকটা মাইনাস যেটা- স্যার হাফ স্যার হাফ আস্তে 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 Half হবে। আস্তে 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 ভাই, আস্তে আস্তে আস্তে। আচ্ছা, কতজনের হাফ বেরিয়েছে? স্যার আমার গুড। আমার এটা 2008 এর বোর্ডের একটা কোশ্চেন। গুড, হাফই আনসার হবে। আমি তো ভেবেছিলাম যে এটা সময় লাগবে তোদের, আর এটা দুঃখ পেয়ে গেলাম। দুঃখ দিয়ে দিলি ভাই বড্ড। পরের দিন কি সব এনসিইআরটি আর এস সব একবারে করে নিয়ে আসবো? যতদূর সম্ভব হয়। স্যার এমসিকিউজ দিয়ে সব ম্যাথ গুলো স্যার দুটো এক্সারসাইজ আছে মনে হয়, 2A 2B মনে হয়। 2A 2B 2C আছে তিনটা। না, এমসিকিউ ছাড়া। আরে অত তিনটা আছে, হ্যাঁ তিনটা আছে। অত চাপ নিস না, স্যার 7 দিন তো হয়ে যাবে। অত চাপ হ্যাঁ, নিস না, যতটা হর কর। আমি হোমওয়ার্কটা ক্লাসের পরে ডিসকাস করব, এখন না। স্যার গ্রুপে বলবা? না, ক্লাসেই বল। আচ্ছা, এই আনসারটাকে আমি তাহলে একটু সলিউশনটা করে দিই এটা, যদি কারো না হয়ে থাকে। তো দেখ, এটা একটা পলিনোমিয়াল আছে, p of x ধরে নে, 2x কিউব মাইনাস 4x মাইনাস x স্কয়ার প্লাস 2। এটার একটা জিরো হচ্ছে √2, আরেকটা জিরো হচ্ছে মাইনাস √2। তো আর কয়টা জিরো সম্ভব? একটাই জিরো সম্ভব, তাই তো? আর তো জিরো সম্ভব না, তিনটাই জিরো সম্ভব। তো কেউ একটু বুদ্ধি লাগিয়েও করতে পারিস এটার সলিউশন কেউ একটু বুদ্ধি লাগিয়েও করতে পারিস। আবার কেউ যদি চাস একটু বুদ্ধিটা কমও লাগাতে পারিস। কেউ এখানে আছিস যে বুদ্ধিটা একটু কম লাগিয়েছে? একবারে করে দিয়েছিস, কেউ আছে এরকম? আমি আমি একবারে তো করলাম স্যার, আমি একবারে করলাম। তো এটাকে ওই রিলেশন দিয়ে করা যাবে। একটা মেথড আছে, সিম্পল রিলেশন দিয়ে করা যাবে, কি? প্রোডাক্ট অফ রুটস, তাই তো? তাহলে প্রোডাক্ট অফ রুটস কি? √2 ইন্টু মাইনাস √2 ইন্টু আলফা। এটা হচ্ছে আমাদের মাইনাস d/a, মানে মাইনাস 2/2 হচ্ছে 1। তাহলে এখান থেকে আলফা 1/2 একবারে এসে গেল, ঠিক আছে? স্যার অ্যালফা প্লাস হচ্ছে এই দুটো রুট করলেও তো একবারে চলে আসবে। হ্যাঁ, ওটা করলেও চলে আসার কথা। এনেছিস ওভাবে কেউ? ওটা করলে আবার হবে। হ্যাঁ, আচ্ছা, এটা মনে রাখবি, এটা কিন্তু একটু আলাদাভাবে সাজানো। এটাকে কিন্তু কেউ এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট মেনে নিবি না। এক্স স্কয়ারের কোএফিসিয়েন্ট কিন্তু -1, ঠিক আছে? এটাতে একটু ঠকে যেতে পারিস তোরা। এটা এভাবেও করতে পারিস যে সাম অফ রুটস +2 মাইনাস √2 প্লাস আলফা ইজ ইকুয়াল টু কত হবে? মাইনাস অফ -1/2 মানে 1/2। √2 মাইনাস √2 কেটে গেল, আলফা ইজ ইকুয়াল টু হাফ। বুঝলি, সবভাবে আসবে। আরেকটা মেথড আছে যেটা একটু টাফ মেথড, যেটা একটু কড়া মেথড। সেটা কি না, এখানে √2টা একটা জিরো, মাইনাস √2টা একটা জিরো। তাহলে x মাইনাস √2 একটা ফ্যাক্টর আর x প্লাস √2 একটা ফ্যাক্টর, তাই তো? তাহলে এটাকে যদি মাল্টিপ্লাই করি সেটাও একটা ফ্যাক্টর হবে। তাহলে x স্কয়ার মাইনাস 2টাও একটা ফ্যাক্টর p অফ x এর। p অফ x এর ফ্যাক্টর যদি x স্কয়ার মাইনাস 2 হয়, এটাকে যদি ডিভাইড করিস
2x কিউব মাইনাস 4x মাইনাস x স্কয়ার প্লাস 2, তাহলে কিন্তু তোরা কি পাবি এখানে 2x মাইনাস 1 এখানে পাবি, আর রিমাইন্ডার 0 হবে, বুঝলি? তো তোরা এখান থেকে ডিভিশন অ্যালগরিদম দিয়ে পেয়ে যাবি এই গোটা পলিনোমিয়ালটা ইজ ইকুয়াল টু এটা মাল্টিপ্লাইড বাই এটা। তো বেসিক্যালি এটা একটা ফ্যাক্টর হচ্ছে, এটা যদি ফ্যাক্টর হয় তাহলে 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হবে, একটা 0, এখান থেকেও x ইজ ইকুয়াল টু হাফ এসে যাচ্ছে। ক্লিয়ার? এই সবার ক্লিয়ার? এবার একটা লাস্ট চ্যালেঞ্জিং প্রবলেম নে তো, এবার দেখি তোদের মধ্যে কত ক্ষমতা আছে। আচ্ছা ইয়ার কি মারছে, এটা সিবিএসই 2019-এ এসেছে, তোদের জন্মের আগে। দেখ, if 2 zeros of the polynomial x to the power 4 minus 6x cube minus 26x square plus 138x minus 35 are 2 plus root 3 and 2 minus root 3, find other zeros. হ্যাঁ 138x। এইবার কর দেখি, এটা সিবিএসই তে আসা কোশ্চেন 2019-এ। সুরভির কাছ থেকে আমি আনসার নেব। স্যার হুম স্যার আর দুটো জিরো কি 7 আউট অফ -5? স্যার হ্যাঁ মনে হচ্ছে এটাই হবে, আমারও ওটা আসছে। কি আসছে? স্যার আমারও এটা আছে স্যার -5 আর 7। গুড, ভেরি গুড, এটা একই হবে, ভেরি গুড, -5। ভেরি গুড। স্যার তোমাকে কি পাঠাবো? পাঠাতে পারিস? স্যার হুম স্যার আমিও পাঠাতে পারবো, কিন্তু আমার কপিটা দেখলে তোমার মানে অসুবিধা হয়ে যাবে, কারণ কি আমি অনেক রাফ ওয়ার্ক করে করছি, তো একটু তাড়াতাড়ি আমি পাঠাই দিচ্ছি। কিন্তু স্যার পাঠাই দিব, কিন্তু স্যার হ্যান্ডরাইটিং অনেক খারাপ হয়েছে, কারণ কি আমি তাড়াতাড়ি মানে রাফ ওয়ার্ক করে করছি, তাই জন্য। এমনি আমার 7 আউট অফ -5 বেরিয়েছে। আচ্ছা তাহলে দ্যাটস এনাফ। সুরভির আমি আনসার পাইনি। স্যার হুম 7 আর -5 হবে কি? হ্যাঁ মা, তোরা তো পুরো সিবিএসই তে ফুল নাম্বার আনবি রে। সুরভি, স্যার আমি সুরভি না, আমি দানিশ। না আমি সুরভিকে বলছি, ও চুপ করে আছে এখন অবধি। 7 আর -5 আসছে, তাই -5 আর 7। ওরে বাবা রে, এটা ইকুয়াল টু 0 দিয়ে করলে হবে না? সবাই তো জিনিয়াস। এটা ইজ ইকুয়াল টু 0 কেমনে দিবি রে বাবা? এটা ইকুয়াল টু 0 দিয়ে কি উদ্ধার করবি? না মানে x হুম আরে x ইজ ইকুয়াল টু 0 দিলে কি আসবে আমাকে বল? কিছু তো আসবে না। তো দেখ, ওটা কোইন্সিডেন্সে হয়ে গেছে, তুই যেটা চিন্তা করছিস ওটা কোইন্সিডেন্সে হয়ে গেছে, যেটা চিন্তা করছিস ওটার সাথে আনসারের কোনো বিশেষ রিলেশন নেই। আচ্ছা এবার এটার সলিউশন অনেকভাবে করা যায়, অনেকভাবেই করা যায় বেসিক্যালি। তো আমরা এটা কি করে করব, একটু ডিভাইড করে। এটা এখানে বেশ সুবিধাজনক আর কি, ঠিক আছে? কেমন করে ডিভাইড করব? একটা উপায় আমি করছি, p of x is equal to x to the power 4 minus 6x cube minus 26x square plus 138x minus 35। তো এটার একটা 0 হচ্ছে 2 plus root 3, একটা 0 2 minus root 3, আরেকটা 0 কি ধরবি বল? আরেকটা 0 ধর আলফা আর বিটা, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ তাহলে এখান থেকে কি বার হবে? এখান থেকে দেখ একটা জিনিস যেটা ক্লিয়ারলি বার হবে সেটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3। এটা কি হবে? মাইনাস অফ -6 মানে 6। রুট 3 আর মাইনাস রুট 3 কেটে যাবে। আলফা প্লাস বিটা প্লাস 4 ইজ ইকুয়াল টু 6, তাহলে আলফা প্লাস বিটা হবে 2। এটা একটা জিনিস আমরা পেলাম, কেমন? ঠিক আছে, আলফা প্লাস বিটা আমরা 2 পেলাম। ওই
আলফা আর বিটা কি ধরছি সেটা আগে দেখ। আলফা 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 আর বিটা এটা ধরিনি তো, আলফা আর বিটা তো আননোন রুটস গুলোকে ধরেছি আমি। এটা আমার অ্যাপ্রোচ, এটা কোথা থেকে ছাপা না। আচ্ছা, আরেকটা অ্যাপ্রোচ কি হবে, সবকটা রুটস কে মাল্টিপ্লাই করলে যা হবে সেটা। এটা ফোর্থ পাওয়ারের, আমি জানি তোদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, বাট এটা একটু অ্যাডভান্স মেথড দেখে নে। দেখ, একটা হচ্ছে সাম অফ রুটস, যেটা ওই মাইনাস বি বাই এ হয়। আরেকটা হচ্ছে পুরো সবকটার প্রোডাক্ট অফ রুটস, 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3, বুঝলি? এটা হবে তোর -35। আমি জানি না তোরা বুঝতে পারছিস কিনা। এই মেথডটা বোঝা যাচ্ছে? আর একবার একটু বলছেন? আচ্ছা বাদ দে, দাঁড়া, তোরা কাজ কর, কারণ এটা ফোর্থ পাওয়ারের জন্য তোরা জানিস না, তোদের এটা স্কোপে নেই অ্যাকচুয়ালি। এটা কোয়াটার্নারি ইকুয়েশন, তো এটাকে আলফা ধরে নে, এটাকে বিটা ধরে নে, কেমন? এই দুটো রুটকে আলফা আর বিটা ধরে নে যেটা দেওয়া আছে। তাহলে আলফা প্লাস বিটা কি আসছে? 4। আর আলফা বিটা কি আসছে? 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3, এটা কি হবে? 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার, তার মানে 4 মাইনাস 1 মানে 3। তাহলে আলফা প্লাস বিটা আসছে 4 আর আলফা বিটা আসছে 3। এইখান থেকে আমি কি ইকুয়েশনটা একটা বানাতে পারি, এমন একটা ইকুয়েশন যেটার রুটস বা জিরোস হচ্ছে আলফা আর বিটা, এরকম ইকুয়েশন এটা হবে না? হ্যাঁ। তাহলে এটা কি হচ্ছে আমার কাছে? x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা হচ্ছে 4, 4x প্লাস আলফা বিটা হচ্ছে 3। x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 এমন একটা ইকুয়েশন যার একটা রুট হচ্ছে 2 প্লাস রুট 3, আরেকটা রুট হচ্ছে 2 মাইনাস রুট 3। বোঝা গেছে? তাহলে হ্যাঁ হ্যাঁ স্যার বলছি যে আলফা বিটার বিটার ভ্যালু 1 আসবে না? আলফা কেন? বিটার ভ্যালু না, 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3, এটা হবে 2 স্কয়ার মাইনাস রুট 3 স্কয়ার। তাহলে 4 মাইনাস 3। ও সরি, এই যে আবার তুই আমার ক্যালকুলেশন মিস্টেক ধরছিস, থ্যাংক ইউ তার জন্য। ওই একজনও কেউ বলিস না কেন রে আমি ক্যালকুলেশনে ভুল করলে? ভয় লাগে নাকি? তো বললো তো সাংনি। আরে তো আর কেউ বলবি না, সবসময় সাগনিকেই ধরে দিবে? তো 2 প্লাস রুট 3 আর 2 মাইনাস রুট 3 কন্টেন্ট করছে এটাতে, মানে 2 প্লাস রুট 3 আর 2 মাইনাস রুট 3 কে রুট নিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসবে তোদের কাছে। তাহলে এটা একটা ফ্যাক্টর হবে কিনা? এটা হতেই হবে। হ্যাঁ। তার মানে x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 কিন্তু ডিভাইড যাবে এটা দিয়ে, 138x মাইনাস 35, বুঝলি? ডিভাইড করলে তোদের কাছে আসবে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 35। দেখে নি সেটা, যদি ডিভাইড করিস তাহলে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 35। তার মানে কি আরো দুটো ফ্যাক্টর এর মধ্যে আছে। এটা কি করে বার করবি? আর দুটো ফ্যাক্টর মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করে দে। ইয়েস, তাহলে x স্কয়ার মাইনাস 7x প্লাস 5x মাইনাস 35 এটা আসছে। তাহলে এখান থেকে আসছে x মাইনাস 7 আর প্লাস 5x মাইনাস 7, তাহলে x মাইনাস 7 ইন্টু x প্লাস 5। তাহলে এখানে 0 হয়ে যাচ্ছে, একটা 7 আর মাইনাস 5, ক্লিয়ার? হ্যাঁ। আরেকটা আসছে 7 আর একটা আসছে মাইনাস 5। এভাবে কোশ্চেন সলভ করে অনেক রকম ভাবে, বুদ্ধি করে। এটা ডিভিশন অ্যালগরিদমের একটা সুবিধা। ক্লিয়ার? সবার ক্লিয়ার? হ্যাঁ একদম গুড। এটা কিন্তু পলিনোমিয়াল চ্যাপ্টার গোটা তোদের একদিনে শেষ করলাম, এটা কিন্তু স্ট্রিক একটা, একদিনে পুরো পলিনোমিয়াল তোদের শেষ করলাম আমি। এই পুরো লেকচারটার নোটস, এই পুরো নোটসটা তোরা পেয়ে যাবি। আর এখানেই থাকলো হচ্ছে তোর ক্লাসটা। আমরা তাহলে নেক্সট দিন রিভাইজ করব, মানে যেগুলো কোশ্চেন আনসারে ডাউট থাকবে তোদের, তোরা কিন্তু আমার কাছে নিয়ে আসবি ওটা, ঠিক আছে?